ওয়েলকাম টু বিবিএ ব্লগস। গুড মর্নিং। তোমরা দেখতেই পাচ্ছ মানে ওয়েদার ভীষণ খারাপ, কন্টিনিউয়াসলি বৃষ্টি পড়ে যাচ্ছে। বাট আমরা কিন্তু এই বৃষ্টির মধ্যেও তোমাদেরকে যে কথাটা দিয়েছি যে আমরা প্রত্যেক দিন তোমাদের সামনে বিখ্যাত বিখ্যাত পুজোগুলোর যে কী হতে চলেছে সেগুলো তুলে ধরবো, সেই কথা রাখছি। এবং আমরা এই মুহূর্তে দক্ষিণ কলকাতার অত্যন্ত জনপ্রিয় এবং চর্চিত একটা পুজোর সামনে দাঁড়িয়ে, মুদিয়ালি ক্লাব। তো চলো জেনে নিই যে এখানকার থিম কি হচ্ছে, এখানে নতুন কি ভাবনা চিন্তা হচ্ছে, কবে ওপেন হচ্ছে সবটা। তো আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে পুজো কমিটির একজন মেম্বার। দাদা নমস্কার, আপনার নামটা বলবেন? আমার নাম শান্তনু ব্যানার্জি। একটুখানি দর্শকদের শেয়ার করেন যে এবছর থিমটা কি রয়েছে। এবছরে তো আমাদের ৮৮ বছরের দুর্গোৎসব। আচ্ছা। এবং মুদিয়ালি ক্লাব মানেই লোক জানে একটা ঐতিহ্যশালী সাবেকিয়ানার একটা প্রতীক, একটা দুর্গা উৎসব আমাদের এখানে হয়, যেখানে বিভিন্ন সম্প্রদায়ের লোক একসঙ্গে মিলিত হয়ে একটা পুজো করার চেষ্টা করা হয়। এবছরে আমাদের থিম হলো প্রতীক্ষা। এই চিন্তাটা করেছেন ভারতবর্ষের একজন নামকরা শিল্পী, আপনারা সবাই জানেন, গৌরাঙ্গ কুইলা। তো গৌরাঙ্গ কুইলার হাত ধরেই আমাদের এবছরের থিম হলো প্রতীক্ষা। এই প্রতীক্ষা, আমরা মানুষ জীবনে প্রতীক্ষা করেই রোজ কিন্তু ঘুম থেকে ওঠে, আজকের দিনটা কেমন কাটবে, সারাদিনটা কেমন কাটবে, বা আগামী দিনগুলো আমাদের কিভাবে কাটবে, সেই প্রতীক্ষায় আমরা থাকি। এইবার জীবনটাও আমাদের এই প্রতীক্ষার সঙ্গে জড়িত, যে মানুষ কিন্তু প্রতীক্ষায় থাকে। এই বছরও আমি কিছু জিনিস ভুল করবো বা কিছু জিনিস মিস করবো, যেটা করতে চেষ্টা করব হয়তো, কিন্তু সেটা হয়তো পেরে উঠবো না। সামনের বছরে আবার সেটা আমি করে দেবো। আবার সামনের বছরও কিছু হয়তো প্রতীক্ষা করে থাকবো যে আগামী বছরে আমি সেটা নিয়ে থাকবো। হয়তো এই জন্যই হয়তো গৌরাঙ্গ কুইলা এই থিমটা বেছেছেন, প্রতীক্ষা। এবং বাঙালিদের কাছে আমরা যেটা জানি সব থেকে বড় প্রতীক্ষা হচ্ছে বছরের ৩৬০ দিন প্রতীক্ষা করে থাকা যে পুজো আসছে। তো এবার কিন্তু প্রতীক্ষার অবসান হতেই চলেছে। তো দাদা তুমি যদি একটু বলো যে মানে প্যান্ডেল নিয়ে এবছর মানে তোমরা কি ভাবনা চিন্তা করছো? প্যান্ডেল নিয়ে আমরা আগেই বলছি যে প্রতীক্ষার অবসান ঘটবে যখন মানুষ আসবেন, তারা দেখবেন। একটু প্রতীক্ষায় থাকুন না, আর তো বেশি দিন নেই। আশা করি এমন একটা মণ্ডপসজ্জা আমরা উপস্থাপনা করতে পারবো যেটা দর্শকদের মন কিন্তু কেড়ে নেবে। তোমাদের ঠাকুর তো অন্যান্যবার মানে চন্দননগর থেকে তৈরি হয়ে তারপর এখানে আসে, তো এবছরে কি তাই হচ্ছে না এবছর একটু আলাদা কিছু? সবার আগে বলি, ৪ পুরুষ ধরে একই পরিবারের লোকেরা কিন্তু আমাদের প্রতিমা তৈরি করে আসছেন। এই বছরও তাই অসিত পাল এবার মানে অসিত পালই তৈরি করছেন এবছর। এবং এই বছর যেটা সবথেকে বড় আমাদের পাওনা হলো, আমাদের পাড়াতেই আমাদের ঠাকুর তৈরি হচ্ছে। তার একটা আনন্দ একটা রয়েছে, একটা আবেগ রয়েছে। আমাদের আবেগটা আরও বেশি, কারণ আমাদের তো বয়স বাড়ছে, আর ছোটদের আবেগটা হলো তারাই প্রথমবার দেখছে যে আমাদের সামনে ঠাকুর তৈরি হচ্ছে। প্রত্যেকবারই প্রত্যেক জায়গায় তো ওপেন করতে নামি দামি লোকজনই আসে। তো তোমাদের কি এরকম কোনো ভাবনা চিন্তা আছে যে ওপেন করতে কে আসছে? দেখুন, আমাদের তো একটা বড় পুজো, কলকাতার মধ্যে একটা বড় পুজো, যেখানে মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় উদ্বোধন করবেন। তিনি তার মতো আমাদের সময় পাঠাবেন এবং সে অনুসারেই এতকাল হয়ে আসছে। আমরা ওরকম প্ল্যানিং করছি যে ওনার হাত দিয়ে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে আমাদের প্রতিমা এবং দুর্গাপুজোর উদ্বোধন হয়, সেটাই হবে এবছরে, তাই রয়েছে মাথায়। এই যে লেখাটা আমরা দেখতে পাচ্ছি, ত্রিভুবনে তুমি দিয়েছো আলো, পুজোর সকল বাতি তুমি জ্বালো, ইকো পুজোয় এক কদম, মানে এইটার অর্থটা কি? এই বছরে প্রথমবার কলকাতা তথা ভারতবর্ষের দুর্গাপুজো কিন্তু একটা নতুন দিক পাবে। আচ্ছা, যেমন? কারণ আমরা এবারে চিন্তা করেছি পুরো মণ্ডপসজ্জা এবং তার পরিমণ্ডল সব জায়গায় কিন্তু সোলার লাইটে জ্বলবে। আচ্ছা, সেই জন্য আমাদের এখানে সোলার প্যানেল বসানো হবে। পুরো মণ্ডপসজ্জা এবং তার চারিপাশ পুরো সোলারে আলোকিত হবে পুরো মণ্ডপ। সেজন্য মা আমাদের তো সকলের মনের বাতি জ্বালিয়ে দেন। তাই আমরা সোলার আলোর মাধ্যমে আমরা সকলের জন্য আমরা সেই ব্যবস্থা করছি। এটা কিন্তু একটা বিশাল বড় ব্যাপার, মানে পুরো মানে কলকাতার মধ্যে এইটা কিন্তু আমরা প্রথমবার দেখতে চলেছি যে সোলারে এবার কিন্তু সমস্ত এইখানে লাইটিং যা থাকবে সেটা কিন্তু সোলারে থাকবে। তাই জন্য লোডশেডিং হোক না হোক, এখানে লাইট তো সবসময় থাকবেই। এবং একটা নেচার, মানে যেটা আমরা সবসময় বলি প্রকৃতির একটা ছোঁয়া, যেটা ইকো ফ্রেন্ডলি একটা ব্যাপার কিন্তু এখানে থাকছে, যেটা একদম ইনোভেটিভ। তাই জন্য আসতে তো হবেই। তবে আমি আরেকটা জিনিস তোমাকে জিজ্ঞেস করবো যে আমার এখানটা দেখে এটা একটু ডিফারেন্ট লাগছে, মানে
এন্ট্রি এক্সিট একটু ডিফারেন্ট একটু লাগছে। তো এইখানে কি মানে একটু ডিফারেন্ট কিছু করছো নাকি অন্যান্য বারের মতো? না, এবারে একটু পরিবর্তন ঘটেছে, কারণ আচ্ছা। আমাদের নর্মালি ঠাকুর বসে হলো পূর্ব দিকে, পশ্চিম দিকে মুখ করে থাকে। এবারে আমাদের ঠাকুর বসছে দক্ষিণ দিকে, উত্তর দিকে মুখ করে। এবং আমরা সমস্ত দর্শনার্থীদের জন্য আমরা একটা বিশেষ ব্যবস্থা করেছি, মাকে দর্শন করে তারা দু ধার দিয়ে চলে যেতে মানে পারবে। একদম সামনে থেকে দেখে সামনে থেকে মাকে নিজের চোখে প্রদক্ষিণ করবে একদম। হ্যান্ডিক্যাপ এবং তাদের জন্য আমরা দেখুন স্লাইডিংও করেছি, যাতে হুইল চেয়ারও আমার ওপরে উঠতে পারে, সেরকমই একটা চিন্তা ভাবনা আমাদের রয়েছে। মানে পুরো মণ্ডপটাতেই দেখুন আমরা হুইল চেয়ার, একটা হুইল চেয়ার যাতে লোক আসে, যদি কোনো মানুষ আসেন হুইল চেয়ার করে, তারাও কিন্তু আমাদের মণ্ডপের মধ্যে ঢুকতে পারবে। কোনো প্রতিবন্ধকতাই কিন্তু এখানে ঠাকুর দেখা আটকাতে পারবে না, না লোডশেডিং হয়ে গেলেও আটকাবে না। এবং যারা শারীরিকভাবে যাদের প্রতিবন্ধকতা রয়েছে, তাদের ঠাকুর দেখার ইচ্ছে আছে কিন্তু তারা হয়তো শরীরের জন্য পেরে উঠছে না, সেই প্রতিবন্ধকতাও কিন্তু এখানে আটকাতে পারবে না, কারণ সেইরকমই ব্যবস্থা এখানে মুদিয়ালি ক্লাব করে রেখেছে, যাতে সমস্ত রকমের লোকজন এসে ঠাকুর দেখতে পারে। যে মা এতদিন মানে এত বছরের পুজোয় কিন্তু ওই দিকে মা থাকতেন, এই দিক থেকে দর্শকরা দেখতো। এইবার কিন্তু ঠিক উল্টোটা, এবার যেটা বললেন যে এইখানে মা থাকছেন। তো অল্প চেঞ্জ এসছে, আশা করছি সেটা খুবই ভালো লাগবে আমাদের। তো দাদা, যদি তোমার পারমিশন থাকে তাহলে কি একটু দেখা যাবে যে মাকে কিরম? হ্যাঁ, আমরা নিজেরাই খুব উৎসাহী, মানে আমরাও একদম উৎসাহী তৈরি হচ্ছেন। তো সেই চলুন একবার দেখে আসা যাক। একদম। এই বছর তার মানে এখানে কিন্তু আরেকটা চমক, যেটা হচ্ছে এই পাড়ার ভেতরেই সবার সামনে ঠাকুর তৈরি হচ্ছে, এবং চন্দননগর থেকে যিনি শিল্পী, মানে অন্যান্যবার ওখানেই বানান, তিনি কিন্তু এবছর এখানেই এসে থেকে বানাচ্ছেন। তো চলো ভেতরটা একবার দেখিয়ে দিই। সমস্ত বোঝাই যাচ্ছে, মানে প্রিপারেশনের জিনিসপত্র সব এখানে রাখা। এইখানেও মানে আর কি প্যান্ডেলে হয়তো ইউজ হবে, হ্যাঁ সেগুলো। আর এই যে মায়ের মূর্তি বানানো হচ্ছে এখানে, অলমোস্ট অনেকটাই কাঠামো পুরো রেডি, আমরা দেখতেই পাচ্ছি। এইখানে কিন্তু যে দাদারা প্যান্ডেল বানাচ্ছেন এবং প্রতিমা বানাচ্ছেন, তাদের এখানে একটা থাকার ব্যবস্থা হয়েছে। এখানে আলাদা করে একটা বলা যায় হচ্ছে শিবির চলছে। এই যে এখানে করে আলাদা করে কিন্তু তাঁবু খাটিয়ে, ত্রিপল টাঙিয়ে কাজ চলছে পুরো দমে। আর তোমরা তো দেখলেই মা কতটা রেডি হয়েছেন, মাটির কাজ কতটা শেষ হয়েছে, এবং যেটা সবাই কোমর বেঁধে লেগে পড়েছে। পাশেই তোমরা যেটা দেখলে যে সবার রান্না বান্না, মানে একদম বিছানাপত্র সবাই এখানে এসে থেকেই কাজের সাথে একদম কোমর বেঁধে লেগে পড়েছে। তো খুব ভালো লাগছে দাদা, এতটা সময় তুমি আমাদেরকে দিলে, থ্যাংক ইউ সো মাচ। তোমার যদি দর্শকের উদ্দেশ্যে কিছু বলার থাকে তাহলে প্লিজ। মুদিয়ালি ক্লাব মানে ঐতিহ্য, মুদিয়ালি ক্লাব মানে পরম্পরা, মুদিয়ালি ক্লাব মানে সবাইকে আনা। আসুন, এবারও আমরা একটা অনন্য সুন্দর একটা মণ্ডপ এবং তার সঙ্গে আমাদের সবাইকে আনা মা দুর্গাকে আপনারা দেখতে পাবেন। থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ সো মাচ। আমি মুদিয়ালি ক্লাবের সবার পক্ষ থেকে তোমাদেরকে ইনভাইট করে রাখছি, এখানে আসতেই হবে, দেখতেই হবে। এবং সবথেকে বড় আকর্ষণ যেটা হচ্ছে ইকো ফ্রেন্ডলি পুজো, সোলার সিস্টেমের সমস্ত কিন্তু আলো এখানে আমরা দেখতে পাবো, যেটা ক্যামেরাতে কিন্তু দেখা যাবে না, সেটার জন্য কিন্তু তোমাদের আসতেই হবে। তো আমি মুদিয়ালি ক্লাবের সবার তরফ থেকে তোমাদের ইনভাইট করে রাখলাম। থ্যাংক ইউ সো মাচ। যেটা তোমরা দেখতেই পেলে যে মুদিয়ালি কিন্তু সমস্ত রকম প্রতিবন্ধকতাকে মানে একদম উপেক্ষা করে এই পুজোটা করতে চলেছে। তো আমিও সেম কথাই বলবো যে কোনো রকম প্রতিবন্ধকতাই কিন্তু তোমাদেরকে এই পুজোটা দেখতে আটকাবে না। যারা এখানে আসতে পারছো না, যারা ভারতবর্ষের বাইরে রয়েছে বা যারা পশ্চিমবঙ্গের বাইরে রয়েছে আসতে পারছো না, তাদের জন্য কিন্তু আমরা এই মুদিয়ালির আবার একটা ভিডিও আনবো, পুরো সব কিছু রেডি হয়ে গেলে, ওপেন হয়ে গেলে। তো তার জন্য কিন্তু চ্যানেলটা দেখতে হবে, সাবস্ক্রাইব করতে হবে, সেটা কিন্তু ভুললে চলবে। মেন রোডের হাফ রাস্তা নিয়ে কিন্তু এই পুজো হয়। এই পুজোর অনেক বছরের পুজো, অনেক পুরনো পুজো।